বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করার পর অভাবনীয় একটি সুযোগ পাবে নৌবাহিনী। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की नेवी के रिलेटेड बांग्लादेश को यूएसए से बहुत ही ज्यादा पावरफुल किस्म के टू जो मिसाइल हैं SM-2 मिसाइल वो मिलेंगे। ये वीवर कितने ज्यादा स्ट्रॉन्ग हैं, बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করার পর অভাবনীয় একটি সুযোগ পাবে নৌবাহিনী। সাশ্রয়ী মূল্যে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সমৃদ্ধ হাই পারফরমেন্স ফ্রিগেট ক্রয় করতে পারবে। বাংলাদেশ নৌবাহিনী প্রতিটি ফ্রিগেট নির্মাণে 600 থেকে 700 মিলিয়ন ডলার ব্যয় করলেও লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করা সম্ভব। অবিশ্বাস্য মনে হলেও এটাই সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে এবং বাংলাদেশ তা গ্রহণ করবে কিনা। আমেরিকার সঙ্গে নিরাপত্তা চুক্তির কাছাকাছি রয়েছে প্রতিরক্ষা দপ্তর। আশা করা যায় চলতি বছরের মাঝে চুক্তি স্বাক্ষর হবে। পরবর্তীতে দেশটি থেকে সকল ভারী সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকবে না। এই সুযোগটি কাজে লাগিয়ে নৌবাহিনীর হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ করা সম্ভব, কারণ যুক্তরাষ্ট্রের মার্ক 41 ভার্টিক্যাল লঞ্চারই পারে সাশ্রয়ী মূল্যে দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিগেটের অধিকারী বানাতে। এক্ষেত্রে বাংলাদেশ নৌবাহিনীর জন্য 3000 টন ডিসপ্লেসমেন্টের একটি ফ্রিগেট নির্বাচন করতে হবে, যেখানে মাত্র 16টি ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম থাকবে। বাংলাদেশের জন্য দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং স্পেন এক্ষেত্রে সবচেয়ে আদর্শ, কারণ এই দেশগুলোর ইতিমধ্যে 3000 টন ডিসপ্লেসমেন্টের করবেট আকৃতির ফ্রিগেট রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মার্ক 41 ভার্টিক্যাল লঞ্চার যুক্ত করা সম্ভব, তাই ডিজাইনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। বাংলাদেশ 6টি নিজ দেশে তৈরি করলে বড় ধরনের অর্থনৈতিক ছাড় পাবে। এক্ষেত্রে শুধুমাত্র জাহাজের স্ট্রাকচার ক্রয় করতে ব্যয় হবে 250 মিলিয়ন মার্কিন ডলার প্রতিটির জন্য। এক্ষেত্রে ফরাসি গুইন ক্লাস করবেট সবচেয়ে আদর্শ হবে, কারণ এন্টি সাবমেরিন সোনার সিস্টেম এবং এন্টিশিপ মিসাইল সহ বেশিরভাগ সরঞ্জাম পরিবর্তন করতে হবে না। শুধুমাত্র 16টি ভার্টিক্যাল লঞ্চার সিস্টেম পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক 41 ভার্টিক্যাল লঞ্চার যুক্ত করতে হবে এবং শক্তিশালী একটি রাডার সিস্টেম যুক্ত করতে হবে। এই সামান্য পরিবর্তন বাংলাদেশ নৌবাহিনীর প্রায় শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম, কারণ 16টি ভার্টিক্যাল লঞ্চার হলেও প্রতিটি লঞ্চার থেকে 4টি করে SM-1 এয়ার ডিফেন্স মিসাইল ফায়ার করা যায়। এই মিসাইলের রেঞ্জ 60 কিলোমিটার পর্যন্ত। তবে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অবশ্যই প্রয়োজন হবে। এক্ষেত্রে SM-2 যুক্ত করা সম্ভব। এই এয়ার ডিফেন্স মিসাইল রেঞ্জ 165+ কিলোমিটার পর্যন্ত। এখানে সুবিধা হচ্ছে একটি লঞ্চার থেকে 2টি করে লং রেঞ্জ মিসাইল ফায়ার করা সম্ভব। এক্ষেত্রে আদর্শ কম্বো হচ্ছে 12টি লঞ্চারে SM-2 অন্তর্ভুক্ত করা, অর্থাৎ সর্বমোট 24টি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। অন্যদিকে 4টি লঞ্চারে 16টি SM-1 এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করা। সুতরাং 32টি ভার্টিক্যাল লঞ্চার দিয়ে যে ফায়ার পাওয়ার হবে তার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের 16টি ভার্টিক্যাল লঞ্চার অধিক ফায়ার পাওয়ার প্রদান করবে। তবে অবশ্যই লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে গাইড করতে এবং সক্ষমতা পরিপূর্ণভাবে কাজে লাগাতে রাডার সিস্টেমে পরিবর্তন আনতে হবে। সাধারণত 3000 টন ডিসপ্লেসমেন্টের ফ্রিগেটে 250 কিলোমিটার রেঞ্জের রাডার সিস্টেম ব্যবহার হয়, যার সক্ষমতা খুব বেশি আধুনিক হয় না। বাংলাদেশের চাহিদা অনুযায়ী ফরাসি NS-110 অথবা ইটালির ক্রুনাস যুক্ত করা সম্ভব। এই রাডার সিস্টেমগুলোর রেঞ্জ 250 কিলোমিটার হলেও অ্যাক্টিভ রাডার সিস্টেম, যা পৃথিবীর সবচেয়ে আধুনিক রাডারগুলোর মধ্যে অন্যতম। একটি করবেটকে দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিগেটে রূপান্তর করার জন্য এই সামান্য পরিবর্তনই যথেষ্ট। এক্ষেত্রে সর্বোচ্চ বাংলাদেশ নৌবাহিনীর ব্যয় হবে 600 থেকে 700 মিলিয়ন মার্কিন ডলার, কারণ গুইন ক্লাস করবেটে ইতিমধ্যে পৃথিবীর অন্যতম সেরা এন্টিশিপ মিসাইল এক্সোসেট রয়েছে, যার রেঞ্জ 200+ কিলোমিটার। এটি সি স্কিমিং ক্যাপাবল স্টেলথ মিসাইল। পৃথিবীর যে কোনো মিসাইল থেকে এই রেঞ্জে এগিয়ে থাকবে। অন্যদিকে সোনার সিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। এই ধরনের পরিকল্পনা যাত্রা শুরু হয় তুরস্কের মাধ্যমে। দেশটি ইস্তাম্বুল ক্লাস ফ্রিগেট প্রকল্প হাতে নেয়, যার ডিসপ্লেসমেন্ট 3000 টন ক্যাটাগরির। অথচ 16টি ভার্টিক্যাল লঞ্চারে 32টি লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল যুক্ত করতে চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে SM-2 এয়ার ডিফেন্স মিসাইল এবং মার্ক 41 ভার্টিক্যাল লঞ্চার চেয়েছিল। তবে রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় S-400 ক্রয় করার কারণে নিষেধাজ্ঞা আরোপিত হলে চুক্তিটি বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে একই পরিকল্পনা কাজে লাগিয়ে করবেটকে ফ্রিগেট বানাচ্ছে আরব আমিরাত। 2019 সালে আরব আমিরাত ফ্রান্স থেকে 2টি গুইন ক্লাস করবেট অর্ডার করে, যার আর্থিক মূল্য 850 মিলিয়ন ডলার, অর্থাৎ প্রতিটি 425 মিলিয়ন ডলার। এই চুক্তির আওতাধীন ফ্রান্স সব ধরনের প্যাকেজ প্রদান করবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্টিক্যাল লঞ্চার এবং এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত করার জন্য আলাদাভাবে অর্থ প্রদান করবে আরব আমিরাত। এক্ষেত্রে 16টি ভার্টিক্যাল লঞ্চারের মূল্য 140 মিলিয়ন ডলার। এর সঙ্গে SM-2 এয়ার ডিফেন্স মিসাইলের মূল্য হবে 3 মিলিয়ন ডলার প্রতিটি।
সুতরাং 32টি মিসাইলের মূল্য 90+ মিলিয়ন মার্কিন ডলার। গুইন্ড ক্লাস করভেটকে হাই পারফরমেন্স ফ্রিগেট বানাতে অতিরিক্ত ব্যয় করতে হবে 230 মিলিয়ন ডলার। সামগ্রিকভাবে এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে 650 মিলিয়ন ডলার যথেষ্ট। আর তার সাথে আরও 50 মিলিয়ন ডলার ব্যয় করলে রোলিং এয়ার ডিফেন্স সিস্টেম শর্ট রেঞ্জের জন্য যুক্ত করতে পারবে, অথবা ক্লোজ ইন ওয়েপন সিস্টেম। তাই গড়ে মাত্র $4 বিলিয়ন ব্যয় করেও 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট 2030 সালের মাঝে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা সম্ভব। সেক্ষেত্রে ফ্রিগেট প্রকল্প থেকে $2 বিলিয়ন সাশ্রয় হবে। এক্ষেত্রে বাংলাদেশ চাইলে অতিরিক্ত $2 বিলিয়ন অর্থ দিয়ে বিমান বাহিনীর জন্য অতিরিক্ত যুদ্ধবিমান ক্রয় করতে পারবে, যা এই মুহূর্তে আরও বেশি প্রয়োজন, অথবা সাবমেরিন ফ্লিটের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে ইউরোপীয় সাবমেরিন সংগ্রহ করতে পারবে, যা এই মুহূর্তে হবে গেম চেঞ্জার। তবে তুলনামূলকভাবে ছোট আকৃতির হাই পারফরমেন্স ফ্রিগেট বাংলাদেশের 90% চাহিদা পূরণ করতে সক্ষম হলেও শতভাগ চাহিদা পূরণ করতে পারবে না। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की SM-2 मिसाइल है बांग्लादेश की नेवी के लिए वीवर। यूएसए जो है देना चाहता है बांग्लादेश की नेवी को इस किस्म के यूएसए के जो SM-2 मिसाइल हैं बांग्लादेश की नेवी के लिए बहुत ही ज़्यादा वीवर कारगर साबित हो सकते हैं। बांग्लादेश को डेफिनेटली ऐसी स्ट्रॉन्ग जो आर्मी के रिलेटेड वेपन है उनको डेफिनेटली बाय करना चाहिए और अपनी आर्मी के सेक्टर को और भी ज़्यादा मजबूत बनाना चाहिए। अगर आप लोगों को ऐसी ही मज़ीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।